দর্শক এই মুহূর্তে কুমিল্লার বুড়িচংয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মুহিব, শুনতে পাচ্ছেন? মুহিন, বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনার কাছে কি আছে? সময় আমি এই মুহূর্তে রয়েছে কুমিল্লায় বুড়িচং এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর মধ্যাঞ্চলে যে 11টি জেলা প্লাবিত হয়েছে, অর্থাৎ স্মরণকালের ভয়াবহ বন্যায় কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা দেখছি। বিশেষ করে প্রচণ্ড পরিমাণ পানি বেড়ে যাওয়ায় অনেক মানুষই কিন্তু আশ্রয় নিয়েছেন কোনো কোনো টিনের চালে, কখনো কখনো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে, আবার কেউ কেউ এখনও আটকা পড়ে রয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, বিশেষ করে কুমিল্লায় ইতিমধ্যেই কিন্তু আজকে পর্যন্ত 6 জন মানুষের মৃত্যু হয়েছে। সারা দেশে এই ভয়াবহ বন্যার কারণে প্রায় 13 জনের ইতিমধ্যেই আমরা তথ্য পেয়েছি যে 13 জন মারা গেছেন। তবে এর সংখ্যাটা কিন্তু আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখন পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক নেই এবং স্বাভাবিকভাবে যোগাযোগ করা যাচ্ছে না, যে কারণে আসলে কি পরিমাণ মানুষ হতাহত হয়েছে সেটি কিন্তু এখনই সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। আপনাকে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই বন্যার কারণে মূলত যেসব মানুষ প্রাণ হারাচ্ছেন তারা কিন্তু কেউ কেউ পানিতে ডুবে মারা যাচ্ছেন, কেউ কেউ বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাচ্ছেন, আবার কেউ কেউ গাছ পড়ে আহত হয়ে মারা যাচ্ছেন। তো এর সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের হাতে এখন পর্যন্ত নেই। আমরা যে তথ্য পেয়েছি, সবচেয়ে বেশি বন্যা কবলিত এলাকা হচ্ছে ফেনী, যেখানে আমরা কিছুক্ষণ পরই হয়তো সেখানে পৌঁছবো এবং সেখানে গেলে আমরা দর্শকদের উদ্দেশ্যে আমরা সেখানকার পরিস্থিতি বর্ণনা করব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে সেখানকার যে বন্যার ভয়াবহতা, সেখানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন এনজিও এবং ছাত্র সংগঠন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই টিম রয়েছে, তারা কিন্তু সর্বাত্মক এই বন্যার্ত মানুষকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে, বিশেষ করে হেলিকপ্টারে করে এই বানভাসী মানুষদেরকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। বিশেষ করে দুর্গম এলাকায় যে পরিমাণে প্লাবিত হয়েছে, সেই প্লাবন থেকে কে কোথায় আটকা পড়ে আছেন সেটি কিন্তু নিরূপণ করা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে বানভাসী মানুষের জন্য খাবার, পানি এবং শুকনো খাবারের প্রচুর পরিমাণ প্রয়োজন রয়েছে এবং আমরা যাদের সঙ্গেই যোগাযোগ করছি তারা যেটি বলছেন যে সারা দেশের মানুষের কাছে তারা আহ্বান জানিয়েছেন যে বিশেষ করে খাবার, পানি, শুকনো খাবার নিয়ে যাতে তাদের পাশে দাঁড়ায়। তো আমরা রয়েছি সেখানে। আবারও এই বন্যা পরিস্থিতি আপনাকে আবারও পরবর্তী সংবাদে আমি জানিয়ে দেব। সময় এই ছিল আমার কাছে কুমিল্লার বুড়িচং এলাকার বন্যার সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।